এইভাবে বানানোর পর থেকে মনে হয় বিয়ের পর যদি ওই মিষ্টি বানানোর নিয়মটা আমাদের মধ্যেও থাকতো তাহলে মনে হয় এই সুজির হালুয়া খেয়ে সবাই আমার খুব প্রশংসা করতো। না না, বাড়িয়ে বাড়িয়ে বলছি না, সত্যি বলছি, এভাবে একবার বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। তবে খুবই সামান্য আয়োজন আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। সুজি নিয়েছি হাফ কাপ আর তার সাথে হাফ কাপ দুধ দিয়ে ভালো মতো করে মিশিয়ে রেখে দেবো। এটা একটু রেস্টে থাক, ততক্ষণ সুজিটাও নরম হয়ে যাবে। আর ওইদিকে চিনি নিয়েছি হাফ কাপ, মানে যতটা সুজি নেবে ততটাই চিনি, তার মধ্যে 2 কাপ জল, পরিমাণ মতো কেসের দানা দিয়েছি 2-3 ধাগা, ব্যাস ভালো মতো করে মিশিয়ে ফুটতে রাখলাম। একদম শিরা বানানোর দরকার নেই, 4 থেকে 5 মিনিট টকবক করে ফুটিয়ে নিলেই হবে। আর ওইদিকে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ আর একটু এলাচ ভালো মতো করে কুটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে রাখা আর কি। ততক্ষণে দেখছি সুজিটাও সুন্দরভাবে মেখে মেখে এসছে। সুজিটা দেখো দুধটা টেনে বেশ নরম হয়ে গেছে, আমি চামচ দিয়ে একটু ভালো করে ঘেটে দিলাম। এদিকে শিরাও আমাদের রেডি, 1 তার বা 2 তারের দরকার নেই, আগেই বলেছি। প্রথমে আমরা কড়াইতে 2 চামচ ঘি দিয়ে বাদাম যেগুলো আমরা নিয়েছি সেগুলো ভেজে নেব। তোমরা এর মধ্যে তোমাদের পছন্দ মতো বাদাম ইউজ করতে পারো, কিশমিশটা না দিলেও খুব ভালো লাগে, তবে যেহেতু কিশমিশটা সুজির হালুয়া কিশমিশ ছাড়া অসম্পূর্ণ সেই জন্যই দিয়েছি। এবার 4 চামচ ঘি দিয়েছি, তার মধ্যে 2টো এলাচ একদম লো আঁচে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব সুজিটা। সুজিটাকে এবার ভাজতে হবে প্রায় 15 মিনিট। হ্যাঁ, ঠিক ধরেছ, প্রায় 15 মিনিটই ভাজতে হবে। আমার মোটামুটি 10 থেকে 12 মিনিট তো লেগেই ছিল। এই সুজির হালুয়াটা এইভাবে বানালে আমার মনে হয় সবচেয়ে বেশি টেস্ট হয়, আর যত সুন্দর করে এটাকে ভাজবে তত যেন মুখে দিলে গলে যায়। আমি একদম ঘড়ি দেখে 15 মিনিট তো ভেজেইছি। একদম লো আছে ভাজতেই থাকবে, দেখবে সুজির দুধটা টেনে গিয়ে সুজিটা একদম ঝরঝরে হয়ে গেছে আর ঘিটাও ছাড়তে আরম্ভ করেছে। ঠিক সেই সময় বুঝবে সুজিটা ভাজা হয়ে গেছে। যেহেতু আমরা সুজিটাকে আগে থেকে ভেজে নিইনি তাই এইভাবেই ভাজতে হয়, আর দুধের জন্য এটার গন্ধটাও আরও সুন্দর আসে। ব্যাস ভাজা কমপ্লিট, এইবার জলটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একদম লোতেই রেখে কন্টিনিউ আমরা হাতাটা ঘোরাতে থাকবো। সুজি সেদ্ধ হতে একদমই সময় লাগে না, আর আগে যেহেতু দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাই 3 থেকে 4 মিনিটেই এই হালুয়া রেডি। উপর থেকে ড্রাই ফ্রুট দিয়ে গরম গরম নামিয়ে ফেলো। আমি একটু শক্ত শক্ত খেতে ভালোবাসি, কারণ আমার মনে হয় ওটার মানে লাইফস্টাইলটা একটু বেশি দিন থাকে, সেই জন্য একটু শক্ত মতো করেছি। তোমরা নরম পাকেরও বানাতে পারো। ব্যাস এই কেসেরিয়া সুজির হালুয়া একদম রেডি। কালারটাও দেখো কতটা দারুণ এসেছে, আর হ্যাঁ, খেতে তো কোনো জবাব নেই। একবার বানিও আর জানিও কেমন লাগে।